আব্দুল একটু পিছিয়ে দাঁড়া। পিছিয়ে আসো। ভেতরে আসছেন তো কিরকম লাগে? বেশ ভালোই লাগছে। না না নিয়ে যাইনি, না পার্সোনালভাবে নিয়ে গেছি, কিন্তু স্কুল থেকে এই প্রথম যাওয়া হচ্ছে, এই নিয়ে আরও বেশি আনন্দিত মনের মধ্যে। সব বাচ্চাদেরই খুব খুশি। এই যে মানে আপনি তো সঙ্গে থাকছেন, প্রতিটা বাচ্চার সঙ্গে গার্ডিয়ান থাকছে, মানে এটা তো আলাদা একটা অনুভূতি। হ্যাঁ সেরকম সেটাতে কিরকম? সেটা তো খুবই আনন্দিত মন, মানে কি বলবো আর বলে বোঝানো যাবে না, এতটাই আনন্দ হচ্ছে সবার মনের মধ্যে। যে আমার নাম দীপা বিশ্বাস। খুবই ভালো লাগছে। আমি তো বলবো কেননা যে আমি আমার বড় মেয়ে এখান থেকে পড়ে বেরিয়েছে ক্লাস 5 পর্যন্ত, তারপর আমার ছোট বাচ্চাটা এই 5 লাস্ট। তা এত বছর আমি স্কুল আছি, সত্যি খুবই আনন্দ। আর স্যার ম্যামের কথা মানে বলা যাবে না, যে যে নিজেদের মানুষের মতন, মানে একটা পরিবারের মতন হয়ে গেছে, এতই ভালো, খুবই ভালো। আর মনে তো আনন্দ হচ্ছেই, কারণ সবাই প্রথমবার স্কুলে নিয়ে যাচ্ছে, আনন্দ হবেই, খুবই ভালো। এখান থেকে বেরোনোর জন্য, একটা নির্মল পরিবেশ দান করার জন্য, একটা মুক্ত পরিবেশে বাচ্চাদের, অ্যাকচুয়ালি যেটা বলতে গেলে আমাদের এই চিন্তাভাবনাটা কিন্তু আমরা শুরু করেছিলাম এই বছরই। প্রথম গভর্নমেন্টের একটা নোটিফিকেশান ছিল সামার প্রজেক্ট। সামার প্রজেক্টে বলা হয়েছিল বাচ্চাদেরকে যদি কাছাকাছি কোনো দর্শনীয় স্থান থাকে নিয়ে যান, তারা প্রকৃতির মাঝখান থেকে চিনতে শিখুক, পশু পাখি বিভিন্ন গাছ, যেগুলো এখন কিন্তু বাচ্চারা চেনে না, এগুলোকে একটু চেনান, প্রকৃতির মাঝখানে ওদেরকে নিয়ে যান, মুক্ত পরিবেশে ওরা একটু হাঁটুক। এটা আমাদের সামার প্রজেক্টেরই একটা অংশ। তো যেহেতু সামার প্রজেক্টটা ওটা ছিল মূলত গ্রীষ্মকালীন একটা বিষয়, ওই সময়টা অত্যাধিক গরমের কারণে আমরা বাচ্চাদেরকে নিয়ে বেরোতে পারিনি। তখন থেকেই আমাদের চিন্তাভাবনা করা হয়েছিল ওয়েদারটা একটু সুন্দর হলে আমরা তখনই বাচ্চাদেরকে নিয়ে বেরোবো। তো যেহেতু ডিসেম্বর মাস আমাদের পরীক্ষার একটা বিষয় রয়েছে, জানুয়ারিতে স্পোর্টস চলে, তো সেক্ষেত্রে আমরা নভেম্বর মাসটা বেছে নিলাম। আরও একটা বড় জিনিস, 14ই নভেম্বর বাচ্চাদের শিশু দিবস, আমরা সবাই জানি বিশ্বব্যাপী শিশু দিবস পালন করা হয়, আমরা সবাই জানি। তো 14ই নভেম্বরটা সম্ভব হয়ে ওঠেনি, সেটাই আজকে করা হলো। আর মা বাবারা দেখছি বেশিরভাগ ছাত্রদের হাতেই মোবাইল দিচ্ছেন, আপনি একজন না, এটা কিন্তু আমাদের বছরে 4 বার করে আমরা অভিভাবক মিটিং করি, এবং সেখানে স্ট্রিক্টলি প্রত্যেকটা অভিভাবককেই বারণ করি, বা ক্লাসে প্রতিনিয়ত প্রেয়ার লাইনে আমরা প্রতিনিয়ত বাচ্চাদেরকে বারণ করি মোবাইল থেকে একটু বিরত হওয়ার জন্য।
বাইরের জগতের সাথে এখন বাচ্চাদের সেরকম কোনো সম্পর্ক নেই, তারা মোবাইলেই আবদ্ধ, ঘরের মধ্যেই বসে রয়েছে। আজকে যে নিয়ে যাচ্ছেন কতটা ভালো লাগছে? অবশ্যই ভালো লাগছে, এবং মানে যবে থেকে এই কর্মসূচি নিয়ে আমরা মোটামুটি আলোচনা করতে শুরু করেছি, আমাদের অভিভাবক এবং ছাত্রছাত্রীরা তো ভীষণভাবে উৎসাহিত। যেমন আমরা প্রথম দিকে নোটিফিকেশান করেছিলাম শুধুমাত্র বাচ্চাদেরকে নিয়ে যাব, তো তারপরে দেখলাম অভিভাবকদের মধ্যে, বিশেষ করে মায়েদের মধ্যে এমন একটা উত্তেজনা, ম্যাম আমাদেরকেও নিয়ে যেতে হবে, আমরা যেতে চাই, আমরা একটা দিন সবাই মিলে একটু আনন্দ করতে চাই। তো শেষমেশ আমরা বাধ্য হয়েছি অভিভাবককেও সঙ্গে দিতে। আছে রামকৃষ্ণপুর ফ্রি প্রাইমারি স্কুল নতুন, এই এদের যে ছোট ছোট শিশুরা রয়েছে তাদেরকে শিক্ষামূলক ভ্রমণের অঙ্গ হিসাবে আমরা আজকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যাচ্ছি, এবং শিক্ষাকে বাস্তবমুখী করে তোলাটাই আরও উদ্দেশ্য। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সকলের সহযোগিতায় যেভাবে শিক্ষার পাঠ্যক্রমকে আরও বাস্তবমুখী করে তোলার চেষ্টা চলছে, সে কথাকে মাথায় রেখেই আমরা এটাকে ওদের একটা প্রজেক্টের মতো করে নিয়ে যাচ্ছি, যাতে যেগুলো ওরা বইতে পড়ছে সেগুলোকেই যাতে ওরা বাস্তবে দেখে তার চরিত্রায়ন সম্পর্কে আরও বেশি আত্মস্থ করতে পারে। কতজন স্টুডেন্ট যাচ্ছে আজকে? আজকে প্রায় আমাদের শতাধিক বাচ্চা এখান থেকে যাচ্ছে। কিছু কিছু বাচ্চার অভিভাবকরা রয়েছে এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ সকলেই যাচ্ছে। আপনার নামটা বলবেন? ডক্টর দেখুন, এক একজন পৌরপিতা তার অঞ্চলে তার মতো করে উদ্যোগ নেন। কোনো জায়গায় দেখবেন, এই যেমন কয়েকদিন আগেই সমীর তালুকদার 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওকে দেখছিলাম এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আঁকা করানো, তারপর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো ফল প্রকাশ করেছে বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে ফেলিসিটেট করা। মানে এক একজন কাউন্সিলর এক এক রকম আঙ্গিকে তার এলাকার পরিসরে তার ভাবনা থাকে এবং সেই ভাবনাকে কেন্দ্র করে তারা তাদের মতো করে প্রোগ্রাম করেন। সারা বছর ধারাবাহিকভাবে যদি মানুষের সাথে, মানুষের পাতে, মানুষকে সঙ্গে নিয়ে চলবার প্রবণতা যদি কেউ থাকে, সেটা এই তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদেরই আছে। যে কারণে দেখবেন হাজার কুৎসা, হাজার অপপ্রচারের বিরুদ্ধে মানুষ যখন তার মত প্রকাশের সুযোগ পায়, দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তারা আছেন, অভিষেক ব্যানার্জির নেতৃত্বকে তারা বিশ্বাস করেন। হালফিল আপনি 6টা উপনির্বাচন দেখলেন, বিরোধীরা কিন্তু ধূলিসাৎ হয়ে গেল। ওদের জায়গা, আমি ওদের বলি, ওরা সিপিএম নয়, ওরা বিজেপি নয়, ওরা কংগ্রেস নয়, ওরা এবিপি আনন্দ পার্টি। ওদের একটাই জায়গা, ওই 1 ঘন্টা ওরা দলটা করে, বাকি সময়টা করেন না। একটা প্রশ্ন, সেটা হচ্ছে মোবাইলের যুগে দেখা যাচ্ছে বাচ্চারা ঘরে আসক্ত হচ্ছে মোবাইলে। আমরা দেখেছি নভেম্বর ডিসেম্বর মাসে আমরা ঘুরতে যেতাম ছোট শৈশব যারা কাটাতো, কিন্তু সেটা এখন আর দেখা যায় না। আজকে এই উদ্যোগ, না, স্বাভাবিকভাবেই উদ্যোগ প্রশংসাযোগ্য এবং এই উদ্যোগের ধারাবাহিকতা রাখতে হবে। যে কোনো জিনিসের শুরু করা যেতে পারে, ধারাবাহিকভাবে যদি আমি করবার চেষ্টা করতে পারি, আমি যদি আমার সহযোগীদের পাই, নিশ্চিতভাবে সেটা সমাজের বুকে একটা নতুন বার্তা হবে এবং এটা দেখে আরও অন্যান্য জনপ্রতিনিধিরা তারা অনুপ্রাণিত হবেন, তারাও তাদের এলাকায় করবার চেষ্টা করবেন। এটা তো ভালো জিনিস।